নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল। আজ থেকে ডিএর টাকা ঢুকবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে। পাওয়া গেল অর্থ দপ্তর থেকে সবুজ সংকেত। একদমই ঠিক শুনেছেন বন্ধুরা, সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন। বন্ধুরা, পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে অনেক দিন ধরেই জলঘোলা চলছে, কিন্তু এবারে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা রেখেছেন। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকলো মোটা অঙ্কের বেতন। নতুন হারে মহার্ঘ ভাতা সহ বেতন ঢুকলো সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে। ফলে খুশি হয়েছেন অনেক সরকারি কর্মচারী। তবে অনেকেই আবার বলছেন, কেন্দ্র ও রাজ্যের ডিএর ফারাকটা তো অনেকটাই থেকে গেল। রাজ্য সরকারের এই দিকটাও ভালো করে ভাবা উচিত। চলুন একটু দেখে নেওয়া যাক সরকারি কর্মচারীদের কত হলো ডিএর হার। বন্ধুরা, কথা রাখলেন মাননীয় মুখ্যমন্ত্রী। মাসের আগেই বেতন পেলেন সরকারি কর্মচারীরা। গত মঙ্গলবার হতেই সিংহভাগ সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে ডিএ সহ বেতন ঢুকে গেল। সকাল 9টা থেকে 10টার মধ্যে বেতন ঢুকে গিয়েছে সরকারি কর্মচারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। সকাল সকাল ব্যাংকের তরফ থেকে ফোনে আসা বেতনের SMS দেখে অনেক কর্মী খুব খুশি। গত বছর 25শে ডিসেম্বর মুখ্যমন্ত্রী রাজ্যের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ 4% বাড়িয়েছিলেন। ফলে তাদের বর্তমানে মহার্ঘ ভাতার পরিমাণ হয়ে গেল 10%। নতুন হারে মহার্ঘ ভাতা সহ বাড়তি বেতন ঢোকায় খুশি সরকারি কর্মচারীরা। গত মাসের ঘোষণার পর এই মাস থেকে শুরু হলো সরকারি কর্মচারীদের 10% হারে ডিএ। বন্ধুরা, সাধারণত প্রতি মাসের 28 থেকে 30 তারিখের মধ্যে সেই মাসের বেতন ঢুকে যায় তাদের। গত মাসে 29শে ডিসেম্বরের পরে এই মাসে 30শে জানুয়ারি ঢুকেছে বেতন। সকাল সকাল বেতন অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাওয়ায় বহু ব্যস্ত কর্মচারী অফিস যাওয়ার পথেই প্রয়োজনে হাতে ক্যাশ পেয়ে যান, অর্থাৎ দিনভর অপেক্ষায় থাকতে হয় না। সরকারি কর্মচারীদের বেসিক বেতনের উপর ডিএর হার হিসাব হয়। এই মাস থেকে যে যার বেসিক মাইনের 10% হারে ডিএ পাচ্ছেন। যেমন ধরুন, রাজ্যের গ্রুপ ডি কর্মীদের ন্যূনতম বেসিক 17,000 টাকা, তাই তারা নতুন হারে ন্যূনতম 1700 টাকা ডিএ পাবেন। ঠিক একইভাবে রাজ্যের গ্রুপ সি কর্মীরা পাবেন ন্যূনতম 2270 টাকা। গ্রুপ এ কর্মচারীদের ক্ষেত্রে আবার ভাগ রয়েছে। এই গ্রুপে ন্যূনতম বেসিক মাইনের 2-3টি স্তর রয়েছে। বন্ধুরা, রোপা 2019 এর পে ম্যাট্রিক্স অনুযায়ী ন্যূনতম 39,900 টাকা বেসিক মাইনে যে লেভেলের, তারা যেমন ডিএ পাবেন ন্যূনতম 3,990 টাকা, তেমনি 56,100 টাকা বেসিক হলে ডিএ পাবেন 5,610 টাকা। দুই লেভেলই গ্রুপ এর মধ্যেই পড়ে। তবে প্রতিটি গ্রুপ এই কর্মচারীদের চাকরির বয়স অনুযায়ী তাদের বেসিক মাইনে নির্দিষ্ট রেঞ্জের মধ্যে বাড়তে থাকে। তাই নতুন হারে ডিএ পাওয়ার ক্ষেত্রে একই গ্রুপের সব কর্মচারী যে একই টাকা পাবেন তা নয়। তবে দেখা গিয়েছে 900 টাকা বেড়েছে। তবে কর্মচারীদের একাংশের বক্তব্য, এই বাজারে সামান্য ওই কটা টাকা বাড়িয়ে কি লাভ হবে, আর এটা তো প্রাপ্য। রাজ্য ও কেন্দ্রের ফারাক তো সেই থেকেই যাচ্ছে। কিন্তু অনেকেই মনে করছেন যে নেই মামার থেকে কানা মামা ভালো, আর এই কারণের জন্যই যা পাওয়া গেছে তাতেই মঙ্গল। কিন্তু আপনারা জানেন, গত 20 তারিখ থেকে সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে কেন্দ্রীয় হারে ডিএর দাবি নিয়ে আমরণ অনশন চলছে। আজ 11 দিনে পড়ল সেই অনশন, কিন্তু তার দিকে কোনো নজর নেই সরকারের। এখন দেখার এটাই যে এই আমরণ অনশনের ফলস্বরূপ রাজ্যের মাননীয়ার কাছ থেকে কোনো সেরকম সদুত্তর পাওয়া যায় কি না। যাই হোক বন্ধুরা, এই ভিডিওটি এখন এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অতি অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন।